তেহরানে বিস্ফোরণ আর তাতেই বাজারে আগুন। ইসরায়েল ইরান সংঘাতে কাঁপছে ডলার ও তেল। ট্রাম্পের ন্যায় বিচার মন্তব্যে যুদ্ধের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তাপ। ইসরায়েল হামলার পর পাল্টা হামলা ইরানের। যুদ্ধ কি এবার অনিবার্য? একদিকে ডলারের দাপট, অন্যদিকে শেয়ার বাজারে ধস। ইরান ইসরায়েল দ্বন্দ্বে আতঙ্কিত বিনিয়োগকারীরা। মধ্যপ্রাচ্যের সংঘাতে বদলাচ্ছে অর্থনীতির সমীকরণ। যুদ্ধের ছায়ায় বিশ্ববাজার, নিরাপদ আশ্রয়ে ছুটছে বিনিয়োগ। এবার কি হবে দেখুন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ জমেছে। সামরিক উত্তেজনা, কূটনৈতিক পাল্টা বক্তব্য, অর্থনৈতিক বাজারে অস্থিরতা, সব মিলিয়ে রাজনৈতিক রাজনীতি যেন নতুন মোড় নিয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে সবচেয়ে আলোচিত বিষয় হলো আলী খামেনির মৃত্যুর দাবি, যা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও জল্পনা। এই দাবিকে কেন্দ্র করে মুখ খুলেছে ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। যদিও খামেনি মারা গেছেন এই সত্য খবর, ইরানের তরফে 40 দিনের শোকও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও ইরানের দীর্ঘদিনের শত্রুতা যেন নতুন মাত্রা পেয়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে ডলার, তেলের দাম এবং বৈশ্বিক বিনিয়োগ বাজারে। ঘটনার সূত্রপাত সাম্প্রতিক একাধিক সামরিক অভিযানের পর। ইসরায়েল বাহিনী ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। পাল্টা প্রতিক্রিয়াও ইরান কঠোর ভাষায় সতর্কতা দেয়। এই সংঘাতের মাঝে ছড়িয়েছে খবর ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন। যদিও তেহরানের সরকারি সূত্র থেকে তা অস্বীকার করা হয়, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু আন্তর্জাতিক বিশ্লেষকের বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। ট্রাম্প এক বিবৃতিতে দাবি করছেন, এই হামলা ইরানের জনগণের জন্য ন্যায় বিচার বয়ে আনতে পারে। তার বক্তব্য ঘিরে আমেরিকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এটিকে কেউ শক্ত অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এই ধরনের মন্তব্য সংঘাতকে আরও উস্কে দিতে পারে। মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান তুলনামূলকভাবে সংযত না হলেও ট্রাম্পের ভাষা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তাপ যোগ করেছে। যুদ্ধ বা যুদ্ধের আশঙ্কা বৈশ্বিক বিশ্ব অর্থনীতির জন্য সবসময়ই বড় ধাক্কা। এই ঘটনাতেও তার ব্যতিক্রম হয়নি। ডলারের মান দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে, কারণ বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে নিরাপদ মুদ্রায় আশ্রয় নিতে শুরু করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। মধ্যপ্রাচ্যে বিশ্ব তেল সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় সেখানে অস্থিরতা মানেই জ্বালানি বাজারে চাপ। শেয়ার বাজারে দেখা গেছে ব্যাপক ওঠানামা। ইউরোপ ও এশিয়ার প্রধান সূচকগুলির মধ্যে নিম্নমুখী হলেও কিছুটা স্থিতি ফিরে পায়। প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার বাড়লেও বিমান, পর্যটন, আমদানি নির্ভর খাতে চাপে পড়ে যাচ্ছে। স্বর্ণের দামও বেড়েছে, যা সাধারণত অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।